Channel CB. আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের অর্থনৈতিক সংবাদ। একটি নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলছে। মুদ্রাস্ফীতির সর্বশেষ চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে সেপ্টেম্বরে দেশের পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে 8.36%, যা আগস্ট মাসে ছিল 8.29%। অর্থাৎ জিনিসপত্রের দাম কমার বদলে উল্টো আরও একটু বেড়েছে। তবে একটি তুলনামূলক স্বস্তির খবর হলো, গত বছর অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল অনেক বেশি, 9.92%। বিশেষজ্ঞরা বলছেন দেশের মুদ্রাস্ফীতি এখন টানা 3 বছরেরও বেশি সময় ধরে 8% উপরে অবস্থান করছে। এটি শুরু হয়েছিল 2022 সালের আগস্ট মাস থেকে। BBS এর তথ্য আরও জানাচ্ছে, সেপ্টেম্বরে খাদ্য ও অখাদ্য উভয় খাতেই দাম বেড়েছে। খাদ্য মুদ্রাস্ফীতি 7.6% থেকে বেড়ে হয়েছে 7.64%, আর অখাদ্য মুদ্রাস্ফীতি 8.9% থেকে বেড়ে হয়েছে 8.98%। এক বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল 10.4% এবং অখাদ্য মুদ্রাস্ফীতি ছিল 9.5%। শহর বনাম গ্রামীণ অর্থনীতির পার্থক্য। গত মাসে মূল্যস্ফীতির চাপ শহরাঞ্চলের চেয়ে গ্রামীণ এলাকায় কিছুটা বেশি ছিল। গ্রামীণ মুদ্রাস্ফীতি আগস্টের 8.39% বেড়ে সেপ্টেম্বরে হয়েছে 8.47%। গ্রামাঞ্চলে খাদ্য মুদ্রাস্ফীতি 7.54% এবং অখাদ্য মুদ্রাস্ফীতি 9.4% ঠেকেছে। অন্যদিকে শহরাঞ্চলে সামগ্রিক মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে 8.28% পৌঁছেছে। শহরে খাদ্য মুদ্রাস্ফীতি 7.94% এবং অখাদ্য মুদ্রাস্ফীতি 8.51%। মূল্যবৃদ্ধির চাপ সামলাতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। বেতন বৃদ্ধির হার পিছিয়ে। এই উচ্চ মূল্যস্ফীতির মাঝে আরও একটি উদ্বেগজনক খবর হলো, সাধারণ বেতন বৃদ্ধির হার সেপ্টেম্বরে কিছুটা কমেছে। আগস্টের 8.15% থেকে কমে তা দাঁড়িয়েছে 8.02%। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি টানা 44তম মাস যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অর্থাৎ মূল্যস্ফীতির হারের চেয়ে সাধারণ মানুষের বেতন বৃদ্ধির হার পিছিয়ে রইল। এর মানে আয় বাড়লেও দ্রব্যমূল্যের তুলনায় আপনার ক্রয় ক্ষমতা কমছে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন এই প্রবণতা নিম্ন মধ্যবিত্ত এবং নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই ছিল আজকের অর্থনৈতিক সংবাদ। আমাদের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.